নমস্কার, রামধনু পরিবারে আবারও একবার আপনাদেরকে সকলকে স্বাগত। আমি প্রভাতী চলে এসেছি আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো চলুন সাথে থাকুন, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এর মধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি কিন্তু চ্যানেলটি আপনাদের চোখের সামনেই আছে, প্লিজ একটা লাইক, একটা কমেন্ট আর একটা ছোট্ট সাবস্ক্রাইব। যাই হোক, আপনাদেরকে তো বলাই হয়নি যে আজকে কিসের ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে এসেছি। সেটা হলো আমার ছেলেকে নিয়ে তার গুরুজির সাথে দেখা করার সেদিনের দিন ছিল। আমার ছেলে প্রথম সাক্ষাতে তার গুরুজিকে দেখলো, অনলাইন ক্লাস করেন। উনি হলেন অজয় সিংহানিয়া। উনি গিটার ভীষণ ভালো বাজান, ভীষণ ভালো কম্পোজার। তো যাই হোক, আপনারা ইউটিউব ওনার চ্যানেল আছে, দেখবেন অবশ্যই। তো ওনার বাড়ি হচ্ছে বরাকরে, উনি থাকেন বম্বেতে। উনি বছরে একবার করে আসেন ওনার বাড়ি দেখভালের জন্য। এখন বাড়ির কনস্ট্রাকশনের কাজ চলছে, তো সেই জন্য সামনে যখন এসেইছে একবার গুরুজির সাথে কি দেখা করানো হবে না, এমনটা কি হয়? তাই দুজনেই বেরিয়ে পড়েছিলাম, আমার হাজব্যান্ড আর আমি দুজনেই আমার ছেলেকে নিয়ে গিয়েছিলাম। তো গিয়ে পড়তে আপনারা বুঝতেই পারছেন, পৌঁছে গেছে এই যে আমার ছেলের গুরুজি। তাকে বোঝাচ্ছে যে তার পাশাপাশি দুটো বিল্ডিংই তার আর কি, মানে মুখোমুখি। তো ওখানে অনেক স্টল ভাড়া দেওয়া আছে। তো এখন এই বাড়িটা হচ্ছে বহুত পুরনো দিনের বাড়ি। তো আমি বাড়িটা দেখে প্রথমেই চমকে গেছিলাম, এত গলির মতো রাস্তা, প্রচুর রুম, হ্যাঁ, কিন্তু ওপরে উনি একটা সেট আপ করেছেন যেটা একদম মিউজিকের উপযুক্ত। উনি এখানে বসে নিজের আপন মনে ধুন বাজান। তো এইটা অ্যাকচুয়ালি এই পুরো সেট আপটা করা হয়েছিল যে ওই এক কাপ চাই আড্ডার যেমন হয় না, যে একটু গান করতে করতে একটু আড্ডা, গিটার বাজাবে একজন, একজন গাইবে, হ্যাঁ। তো এরকম ধরনের একটা উনি অ্যালবাম, বিভিন্ন রকম অ্যালবাম বার করা যায় আর কি, ওনার অনেক স্টুডেন্ট আছে তাদেরকে দিয়ে আর কি বের করেছেন। হ্যাঁ, খুব ভালো একটা সেট আপ রেডি করেছেন। দেখুন, আমি যখন ওপর থেকে নিচে নামছি, এটা ওনার 3তলা থেকে আমি 2তলায় আসছি, যখন সিঁড়ির মানে গভীরতাটা দেখুন নিচে কতটা ডিপ। তো ওনার বাড়িটা অনেক দিনের পুরনো, তো পুরনো বাড়ি যে এত সুন্দর করে গুছিয়ে রাখা একা মানুষ, এটা ওনাকে দেখেই বোঝা যায়। তো অবাক লাগলো আমার, মানে ভীষণভাবেই আমি অবাক হয়ে গেছিলাম যে একটা একা মানুষ উনি এখানে আছেন। প্রত্যেকটা বাড়ির কোনায় কোনায় পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা, মানে কোথাও কোনো রকম নিট অ্যান্ড ক্লিন পুরো একদম। আর এই দেখুন, উনি আমাদের জন্য খাবারের ব্যবস্থা করেছিলেন। উনি যেহেতু মানে নিরামিষাশী মানুষ, উনি নন বেঙ্গলি, উনি ভেজ খান, নন ভেজ কোনো কিছু খান না। তো সেই কারণে আমাদের জন্য ভেজ করেছিলেন উনি। তো ভীষণ ভালো টেস্টি খাবার বানিয়েছেন। তো আর ওখানে একটু বসে তো গুরুজির গান ফান একটু, মানে গান বলতে সরি, গিটার বাজালেন উনি, গিটার প্লে করলেন। আমি একটা গান গাইলামও ওনার সাথে। ভীষণ ইচ্ছেও ছিল, আমার বহুত দিনের ইচ্ছে ছিল যে ওনার সাথে আমি একটা গান গাইবো। তো ওনাকে একবার রিকোয়েস্ট করতে উনি রাজি হয়ে গেলেন। ফেরার সময় ওর বাবা বলল যে চলো একটু, মানে আমার হাজব্যান্ড আর কি, ও বলল কি যে চলো একটু, আমরা এত দূর এসেছি যখন, কল্যাণেশ্বরী মন্দিরটা একটু ঘুরেই যাই। তো আমাদের যিনি ড্রাইভার দাদা ছিলেন, তিনি আমাকে আগেই বলেছিলেন, ম্যাডাম আপনি এত দূর যাচ্ছেন, কল্যাণেশ্বরী মন্দির ঘুরবেন না? তো আমি বলেছিলাম হয়তো অতটা টাইম হবে না, কিন্তু দেখলাম হয়েই গেল, যখন একটু সামনে এসেই গেছি, যখন মায়ের ডাক চলে এসেছে, একবার যাবই। তো আমি এই আসার পরে যখন আমি এখানে পৌঁছলাম, তো মন্দিরটা একটু মানে ভেতর দিকে, বাইরে কিছু দোকানপাট বসেছিল। তো দোকানপাটে আমি কয়েকটা জিনিসের মানে দাম জিজ্ঞাসা করছিলাম, ওরে বাপরে, মানে ডাবলের থেকেও বেশি দাম। যেসব জিনিসগুলো নর্মাল দোকানে পাওয়া যায় যে দামে, তার থেকে অনেক বেশি। তো তীর্থস্থানে কোনো জায়গাতে যদি আপনারা কেউ যান, আপনারা দেখবেন সব জিনিসের জানি না কেন বেশি দাম করে, এটা আমার আইডিয়া নেই, কিন্তু আমি দেখেছি তুলনামূলকভাবে অনেকটাই বেশি দাম এরা রাখে। হয়তো অনেকে বার্গেনিং করে, কি জানি। যাই হোক, সেখানে তো কিছু কেনাকাটা তো আমি করলামই না, কোনো জায়গাতেই এইভাবে কিনি না আমি। তো এর মধ্যে থেকেই আমি যখন মন্দিরে গেলাম, তখন হঠাৎ করে দেখছি আমার ছেলে আমার কাছ থেকে দেখলাম গায়েব হয়ে গেল। কোন দিকে? ওর বাবা তো খুব বকাবকি করছে, কোন দিকে চলে গেল ছেলে, আমার সাথে সাথে আস্তে আস্তে কোন দিকে চলে গেল। তো ছেলে ওই দোকানগুলো থেকে প্রতিবারেই জানেন ও এরকমটাই করে, কোনো জায়গায় দোকান দেখলে
কিছু একটা মানে মেয়েদের মানে জিনিসের যদি কোনো দোকান দেখে ও কিছু একটা নেবেই আর কি। এসে মা আমি তোমার জন্য এটা নিয়েছি, সারপ্রাইজ আমাকে বরাবর। আমি বলি যে তুই এত বড় হয়ে গেছিস এখনও এই সারপ্রাইজগুলো দিতে বলছে, এটা কি তুমি দেখলে? এর থেকে অনেক বিগ বিগ সারপ্রাইজ তোমার জন্য অপেক্ষা করছে, দাঁড়াও। তো আমি ওয়েট করে আছি এখন ওর সারপ্রাইজের জন্য। যাই হোক, আপনাদের সবার আশীর্বাদে আমার ছেলেটা একটু মানুষের মতো মানুষ হয়ে যাক, এর বেশি কিছু চাই না। মন্দিরে ঢোকার আগে যে এই বিভিন্ন রকম আমি জিনিস দেখলাম এখানে, জানেন যে এখানে প্রচুর পায়রা, প্রচুর পায়রা। পায়রাগুলো নিজের মনে এখানে দেখুন থাকে, বাসা করেছে। আম গাছে প্রচুর আম, একটা জায়গায় ঘন্টা বেঁধেছে, তো প্রচুর ঘন্টা। তো ঘন্টাগুলো আমি জানলাম যে এই জায়গায় ঘন্টা এত কেন বাঁধানো আছে। তো বললো এই ঘন্টাগুলো বেঁধেছে প্রত্যেকের এক একটা এক একজনকার মানত আছে, সেই মানত করে গেছে, মানত যখন পূরণ হয়ে যায় তখন ঘন্টাগুলো আবার এসে তারাই খুলে যায়, পুজো দিয়ে যায়, খুলে যায়। তো এখানে আরেকটা জিনিস কি, একটু আগেই মানে আমরা যখন পৌঁছেছিলাম তার কিছুক্ষণ আগেই শুনলাম পাঠা বলি হয়েছে। তো সেই কারণের জন্য প্রতিদিনই নাকি ওখানে কিছু না কিছু একটা মায়ের কাছে উৎসর্গ করে আর কি, যে কোনো পাঠা হোক বা আরও কিছু হয়তো হবে, আমি জানি না সেদিনটা কি ছিল। তো পাঠা বলি হলো, দেখলাম তো ওখানে পুরো ধোয়া মোছা চলছিল। তো কোনো মতে ভেতরে গেলাম যখন, যেখানে কল্যাণেশ্বরী মায়ের মন্দির আছে সেখানে ভেতরে একদম আমাদেরকে ভিডিও করতে দিচ্ছিল না। তার জন্য ওখান থেকে একটু জাস্ট নমস্কার করে আমরা এই মন্দিরের একটু পেছন দিকে একটা অনেকটা জায়গা আছে বলল, ওখানের মন্দিরে কিছু লোক বলল এবং আমাদের ড্রাইভার দাদা বলল যে ম্যাডাম এদিকে আসুন, এদিকে একটা ওর জানা ছিল, ওই দাদারটা জানা ছিল যে ও কোথায় কোথায় আর কি কী সব আছে, আগে উনি এসেছিলেন এইখানে। তো পেছন দিকে যখন আমরা মন্দিরের পেছনে আসলাম, একটা বীভৎস জায়গা আমরা দেখতে পেলাম, যেটা দেখে মানে আমি ভাবছিলাম, দেখুন ভালোভাবে ভিডিও করতে পারিনি কারণ আমি এত এবড়ো খেবড়ো, জায়গাটা পাথর রয়েছে, পাহাড়ের মতো পাথর, তার মধ্যে ঝর্ণা। কিন্তু এই জলটা নর্মাল এমনি ড্রেনের জল, ওরা বলছে মন্দিরের লোকরা বলছে রাস্তার যে জলটা হয় নোংরা, সেই হাইড্রেনের জলটাই এত সুন্দর। এখানে পাথরে গায়ে ধাক্কা মেরে মেরে জলটা যেন ফিল্টার হয়ে গেছে, খুব স্বচ্ছ। তো আমি বারবার বলছিলাম যে আমি জলের কাছে যাব, আমি জলে পা চোবাবো। তো আমার হাজব্যান্ড বারবার বলছে তুমি এগুলো করবে না, কেননা পাথরগুলো এখন তুমি বুঝতে পারছো না, যখন জলের কাছে যে জায়গাটায় পাথর রয়েছে সেগুলো খুব স্লিপার হবে, কেননা শ্যাওলা হয়ে আছে। হ্যাঁ, তো তুমি বুঝতে পারছো না যে তুমি শুকনো জায়গায় হাঁটছো, বুঝতে পারছো না। যখন তুমি একটা পাথরে জল আছে যেখানটাতে তুমি দাঁড়াবে, সেখানে দাঁড়িয়ে থাকলেও স্কিড করতে পারে। যাই হোক, ভিডিওটার বেশি দূর বাড়াচ্ছি না। এই ফেরার সময়ে আরও কিছুটা আসার পর, কল্যাণেশ্বরী মন্দির থেকে আসার পর ঘাগর বুড়ির মন্দির ঘুরে আমরা বাড়ি এসেছিলাম। শেষ টাইমে আপনাদেরকে কিছু আমার ছেলের, আমাদের সবাইকার ছবি, স্যারের বাড়িতে তোলা কিছু ছবি শেয়ার করে ভিডিওটি শেষ করলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।